তো বন্ধুরা পিএসসির পরীক্ষা কিন্তু স্থগিত রাখা হলো। তো কবে নাগাদ এখন পরীক্ষা হবে তো এই বিষয়ে আলোচনা করা হবে। এবং ডব্লিউপি এক্সামিনেশন কি পিছবে, এক্সামিনেশন কি স্থগিত রাখা হবে, তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। পিআরবি অফিস থেকে কী জানানো হলো, ডব্লিউপি এক্সামিনেশন পিছবে নাকি ওই দিনে হবে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে দেখুন, ভিডিও শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিটি যেগুলো সরকারি বিষয় করে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আশা করি আপনারা জানেন, তো সেম একই ডেটে কিন্তু ডব্লিউপি এক্সামিনেশন এবং কলকাতা পুলিশের একটা এক্সামিনেশন কিন্তু রয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন 12-10-25। তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেট অফ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ 225 কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট কলকাতা পুলিশ, ঠিক আছে 24। তো 12-10-25 তারিখে এক্সামিনেশন ডেট রাখা হয়েছে। এডমিট কার্ড আপনারা 7-10 থেকে 12-10 পর্যন্ত ডাউনলোড করতে পারবেন, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এডমিট কার্ডে। তো দুটো পরীক্ষা কিন্তু একদিনে, আশা করি আপনারা বুঝতে পারলেন। ডব্লিউপি এসআই এক্সামিনেশন 12-10-25 তারিখে, ঠিক আছে, এবং সেম একই ডেটে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে পরীক্ষা। তো আসলেই কি করা যাবে, আর দুটো পরীক্ষা একদিনে না করাটাই ভালো ছিল, তবে কি করা যাবে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 ASM বেঙ্গলি রোড কলকাতা 7326। তো নাম্বার রয়েছে এখানে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। তো এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে, কেন এক্সামিনেশন ডেট পিছিয়ে দেওয়া হয়েছে এবং স্থগিত কেন রাখা হয়েছে। তো বন্ধুরা ন্যাচারাল ডিজাস্টার, ঠিক আছে। তো উত্তরবঙ্গের পরিস্থিতি আশা করি আপনারা জানেন, তো অনেকটাই খারাপ পরিস্থিতি উত্তরবঙ্গে। তো ভারী বৃষ্টির জন্যই কিন্তু আজকে এরকম পরিস্থিতি। তো ভারী বৃষ্টিপাতের জন্যই কিন্তু এক্সামিনেশন ডেট পিছিয়ে দেওয়া হয়েছে এবং এই যে ডেট রাখা হয়েছিল 10-25 তারিখে, এই দিন কিন্তু কোনো রকম এক্সামিনেশন হচ্ছে না। এখন ইন্টারভিউ হবে, তো অফিসিয়াল সাইটে পরবর্তী সময় নোটিফাই করে দেওয়া হবে, ঠিক আছে। এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তো নোটিশ এখানে রয়েছে। তো এই যে এক্সামিনেশন ডেট 12-10-25 তারিখে ডব্লিউপি এসআই, ঠিক আছে। তো ডব্লিউপি এসআই এক্সামিনেশন রয়েছে 12-10-25 তারিখে সানডে, এবং 12-10-25 তারিখে কিন্তু রাখা হয়েছে ডিইউ পোস্টে, এটা কলকাতা পুলিশে, ঠিক আছে। তো দুটো পোস্টেরই কিন্তু একই দিনে এক্সামিনেশন রয়েছে, তো সবথেকে কিন্তু খারাপ। তো পিএসসি যেহেতু পরীক্ষা স্থগিত রেখেছে, এক্সামিনেশনে কি পিছিয়ে যাবে, এই দিন কি পরীক্ষা হবে না। তো পিআরবি অবস্থায় কী জানানো হয়েছে, তো গতকালে কিন্তু কয়েকজন ক্যান্ডিডেটস কিন্তু ডেপুটেশনে গিয়েছিল, কয়েকজন ক্যান্ডিডেটস কিন্তু কিছু জানার জন্য অফিসে গিয়েছিল। তো সেখান থেকে বলা হয়েছে ডব্লিউপি এসআই এক্সামিনেশন এই যে 12-10-25 তারিখ ডেট রয়েছে, এই ডেটে কিন্তু এক্সামিনেশন হচ্ছে। তো আপাতত কোনো রকম খবর নেই যে ডেট পিছিয়ে যাবে। তো অফিস থেকে বলা হয়েছে যে এই ডেটে এক্সামিনেশন হবে, ঠিক আছে। তবে পরবর্তী সময় যদি চেঞ্জ করা হয় ডেট, তো অফিসিয়াল সাইটে জানানো হবে। তবে আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে অফিস থেকে যেটা জানানো হলো যে 12-10-25 তারিখেই কিন্তু এক্সামিনেশন হচ্ছে। তো আছে কিন্তু 9 তারিখ, বেশি দিন কিন্তু আর সময় নেই। যদি ডেট পিছিয়ে যায় তাহলে কিন্তু কালকের মধ্যে কিন্তু, ঠিক আছে, আর কিন্তু বেশি দিন সময় নেই, হয়তো আজকেই নয়তো কালকেই, ঠিক আছে, হয়তো আজকেই প্রকাশিত করে দিতে পারে। যদি ডেট পিছিয়ে যায়, তো এই ডেটে যদি এক্সামিনেশন না হয় তাহলে কিন্তু আজকেই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে যাবে। তবে অফিস থেকে যেটা জানানো হয়েছে কোনো রকম ডেট কিন্তু পিছবে না আশা করা যায়, ঠিক আছে। তবে পরিস্থিতির উপর অনেকটাই ডিপেন্ড করবে। তো পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, নর্মাল যদি হয়ে যায়, তবে অবশ্যই কিন্তু এই ডেটে পরীক্ষা হবে। যদি পরিস্থিতি খুবই খারাপ হয় তাহলে কিন্তু এই ডেটে পরীক্ষা হচ্ছে না। তো আরও অন্যান্য বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। কয়েকজন ক্যান্ডিডেটস কিন্তু গিয়েছিল সিকিউরিটির বিষয়ে। তো অনেকে কিন্তু সিকিউরিটির বিষয়ে জানেন, আশা করি যে কয়েকটা সেন্টারে কিন্তু আগেই কোয়েশ্চেন পেপার আউট হয়ে যায়। তো এই ব্যাপার জন্য থাকে পিআরবি, এটাই কিন্তু ক্যান্ডিডেটসের তরফ থেকে বলা হয়েছে, এরকম যেন ফিউচারে না হয়। তবে পিআরবি অনেকটাই আশ্বাস দিয়েছেন ক্যান্ডিডেটসদের যে তো এরকম হওয়ার কথা নয়, এরকম হবে না, এটা কিন্তু আশ্বাস দিয়েছেন। এরকম হয় তবে কিন্তু অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে অফিসে, তো বেশি কিছু বলছি না ভিডিওতে, তবে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।